আমাদের দেশের চাকরিজীবী মানুষ কোনো কারণে মাসে যদি কয়েকদিন ছুটি নেয়, মাস শেষে পুরো বেতন যদি নেয়, তাহলে কি সেটাকে হারাম হবে? বিবাহিত পুরুষ ও বিবাহিত নারী জেনার কাজে লিপ্ত হয়, গ্রামের বিচারে টাকা জরিমানা করা হয়, সেই টাকায় সসপেন কেনা হয়, সেগুলো ধর্মীয় অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহার করা হয়। সেই সসপেন বা পাতিলের রান্না করা খাবার খেয়ে ইমামতি করলে সেই ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, অর্থাৎ গায়রে মাহরাম, তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয় সেটা জায়েজ আছে কিনা? আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে, তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা? ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণের পর টাকা রিচার্জ করার পরে ওই কর্জের টাকা সহ আরো 2-1 টাকা বেশি কেটে নেওয়া হয়, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, ইমার্জেন্সি ব্যালেন্স বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে নেওয়া যায়। 5 টাকা 10 টাকা যে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া হয়, আপনি পরবর্তীতে যখন রিচার্জ করবেন, ওই রিচার্জের সময় সেই লোনের টাকা যেটা ইমার্জেন্সি ব্যালেন্স হিসাবে আপনাকে দেওয়া হলো সেটা কেটে রাখা হবে, সাথে 1-2 টাকা বা আরো কম বা বেশি কেটে নেওয়া হয়। এই টাকাটা কি সুদ হবে কিনা? তো এর উত্তর হলো যে না, এটা সুদ হবে না। এটা নিয়ে দেশের বরেণ্য ওলামা একরাম তাদের গবেষণার আলোকে ইতিমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছেন। মৌলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আরো অনেক ওলামা একরাম ইতিমধ্যে পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছেন যে এটা সুদ হিসাবে, অর্থাৎ আল কাউসার থেকে ফতোয়া দেওয়া হয়েছে এবং আর অনেকগুলো ফতোয়া বিভাগ থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে এটা সুদ হবে না। কেন সুদ হবে না? কারণ সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। এই ব্যালেন্সটা, এটা নিয়ে যদি আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা কাটা হয়, প্রথম কথা হলো এটা অনেক কোম্পানি কাটার সময় বলে যে এটা হলো আপনার প্রসেসিং ফি, অর্থাৎ আপনি যে লোন নিলেন সেটা আবার পরিশোধ করলেন, এটার জন্য পুরো জিনিসটা প্রসেস করা কোম্পানি যে করলো, হিসাব সংরক্ষণ করলো, অতএব এই প্রসেসিং এর জন্য এটার সাবমিট করলেন, আপনি এটা নিলেন, এই পুরো বিষয়ের জন্য এটা নেওয়া হয়। এক। দ্বিতীয়ত হলো, যদি এটা আপনাকে লোন দিয়ে নেওয়া হয়, তাহলে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবান, লোন দিয়ে লাভ নেওয়া এটা সুদ হয়, এটা তার মধ্যে পড়বে না। কারণ এখানে ব্যালেন্স যেটা নেওয়া হয়েছে এটা আসলে না টাকা পয়সা, পণ্য, ব্যবহারযোগ্য, বিক্রিযোগ্য এরকম কোনো জিনিসের মধ্যে এটা পড়ে না। যার কারণে এখানে 2-1 টাকা বা যেটাই হোক কোম্পানি যে নিয়ে থাকে সেটা সুদ হিসাবে বিবেচিত হবে না, বরং সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশের চাকরিজীবী মানুষ কোনো কারণে মাসে যদি কয়েকদিন ছুটি নেয়, মাস শেষে পুরো বেতন যদি নেয়, তাহলে কি সেটাকে হারাম হবে? অবশ্যই হারাম হবে। আপনি চাকরি করেন, 30 দিন চাকরি করার বিনিময়ে আপনার বেতন 30,000 টাকা হওয়ার কথা। আপনি 2 দিন আসেন নাই অফিসে, ফাঁকি দিছেন, অ্যাকাউন্টসে যে আছে অথবা আপনার মানব সম্পদ বিভাগ বা এই জাতীয় দায়িত্বে যারা আছেন তাদের সাথে আপনার লিঙ্কটিং ভালো আছে, বলছে অসুবিধা নেই, আপনি সই করে দিয়েন, পরে এসে একসাথে আপনি এসে সই করে দিলেন, মানে ফাঁকি ঝুঁকি মেরে দিলেন, তাহলে ওই 2 দিনের টাকা যে 2,000 টাকা নিলেন আপনি, এটা আপনার জন্য হালাল হবে না, সেটা হবে হারাম। কারণ আপনি পরিশ্রম দেওয়া ছাড়াই মিশামিশি কোম্পানি থেকে বা সরকার থেকে ওই টাকাটা গ্রহণ করেছেন। বহু লোক আমরা এরকম আছি যে দিনকে দিন অফিসে যাওয়ার খবর নাই, একসাথে সই মেরে দিয়ে তারপরে টাকা উঠে নিচ্ছি, আছে না নাই? ভাইরা আমার, এটা হালাল হবে না, হারাম হবে, হারাম হবে। অনেকে আমরা এই হারাম কাজটার সাথে বিভিন্নভাবে জড়িত। সরকারি অফিসে যাবেন, বহু লোক পাবেন এরকম, দিনকে দিন উনি নাই। বিশেষ করে অফিসার যত বড় হয় এই টাইপের অপরাধগুলো তত বেশি হয়, যে উনি অফিসের প্রধান কর্মকর্তা, যার কারণে ওনারা দেখার কেউ নাই, আর নিচে যারা আছে তারা ভয়ে কোথাও বলতেও পারে না, বলেও না, সবাই নিজের সুবিধা পাওয়ার জন্য ওনাকে জি হুজুর করে। উনি ওই চান্সে একসাথে এসে পুরো মাসের সই বা কয়েকদিনের সই একদিন করে দেয়, আছে না নাই এই রোগটা? ওই কয়েকদিনের উপার্জন হালাল হবে না। হ্যাঁ, কোম্পানির কাজে আপনি বাইরে গেছেন, সই করতে পারেন, সেটা তো ভিন্ন কথা, কিন্তু আপনি গায়ের হাজির ছিলেন ব্যক্তিগত কাজে, আইসা এই কাম করলেন, জায়েজ হবে না। শুধু এটা নয়, আরো সূক্ষ্ম বিষয়, অনেকে আছে যে 8 ঘন্টা ডিউটি, কথার কথা তার চুক্তি 8 ঘন্টার বিনিময়ে সে বেতন পাবে, সে আসে 2 ঘন্টা পরে, যায় 2 ঘন্টা আগে, সই করার সময় মিথ্যাটা লেখা রাখে, এটাও জায়েজ হবে। হ্যাঁ, যদি আপনি যার চাকরি করেন, কোন একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার মালিক, সে 2 ঘন্টা পরে আসেন, আধা ঘন্টা পরে আসেন, 20 মিনিট পরে আসেন, এটা সে অ্যালাউ করে, সে জানে এবং আপনাকে কিছু বলে না, সে মেনে নেয়, তাহলে ভিন্ন কথা, সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। বিশেষ করে সরকারি চাকরিতে এবং কোম্পানির চাকরিতে
আপনি এরকম ফাঁকি ঝুঁকি দিয়া পরে আয়সা লেখা দিবেন আমি বরাবর 9টায় ঢুকেছি, আসলে আপনি 10টা 11টার দিকে আসছেন। এই মিসামিসি লিখলে ওই সময়ের বেতন হালাল হবে ভাই। ইবাদতের স্বাদ পাবেন না যদি বেতন হারাম হয়, দোয়া কবুল হবে না যদি বেতন হারাম হয়। ওই মক্কায় গিয়ে দোয়া করলেও হাদিসে আছে দোয়া কবুল হবে না, আন্না ইস্তাজাবু লিযালিক, দোয়া কবুল হবে না যদি হারাম উপার্জন। হারাম উপার্জন এমন ডেঞ্জারাস জিনিস, আপনি আমল কম করেন, উপার্জনটা যেন হালাল থাকে সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বহু তরুণ ভাইরা আছেন আমার, অনেক শিক্ষার্থী আছেন, পণ করেন, প্রতিজ্ঞা করেন যুবক ভাইরা যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কখনো কোন একটা পর্যায়ে চাকরি বাকরি করার, হালাল উপার্জন করার মাধ্যম যখন দিবেন, আমার প্রতিটি পয়সা টাকা টন টন করে বাঁচবে, হারাম 1 টাকাও গ্রহণ করব না ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিবাহিত পুরুষ ও বিবাহিত নারী জেনার কাজে লিপ্ত হয়, গ্রামের বিচারে টাকা জরিমানা করা হয়, সেই টাকায় সসপ্যান কেনা হয়, সেগুলো ধর্মীয় অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহার করা হয়। সেই সসপ্যান বা পাতিলের রান্না করা খাবার খেয়ে ইমামতি করলে সেই ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? এত দূরে নিয়ে ফেলছেন মাসআলা, এটা তো ওই মাসালার মতো হয়ে গেল যে কোনো লোক যদি খারাপ কাজে জড়িত হয়, সেই লোক যদি মারা যায়, তাকে যদি কবর দেয়া হয়, তার লাশ পচে সার হয়ে সেই সার দিয়ে যদি কোনো গাছ হয়, সেই গাছ যদি ফল ধরে, সেই গাছের ফল খাওয়া যাবে কিনা, এরকম মাসালা বলে কে জিজ্ঞাসা করছে? তো এরকম না ঘুরায় গাড়ায় মাসালা হয়ে গেল। আসলে আল্লাহ মাফ করুক, আমি এই প্রশ্নকারীকে বলতেছি না, বাকি অনেকে এরকম করে যে কোনো কারণে কোনো হুজুরের উপরে খেপা আছে, ইমাম সাহেবের বিরুদ্ধে একটু রাগ আছে, ওই রাগ ঝাল মিটার আর কোনো রাস্তা খুঁজে পায় না, এরকম ওই দূর থেকে আইনা হলে একটা মায়ের হুজুরে দেওয়া যায় কিনা। এটা অনেক সময় হয়, সব সময় হয় যে তা বলতেছি না, অনেক সময় হয়। এবার আসেন মূল মাসআলায় আসি। ভাইরা আমার, জেনা ব্যভিচার এগুলোতে যদি লিপ্ত হয় কেউ, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কোনো অর্থদণ্ডের ব্যবস্থা ইসলাম রাখে নাই। কোনো প্রকার অর্থদণ্ড আরোপ করা যাবে না। এই জাতীয় অর্থদণ্ড শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। বহু গ্রাম্য সালিশে এই কাজ করা হয় যে ছেলে মেয়ে জেনা করছে, ধরা পড়ছে, তাহলে এবার গ্রাম্য সালিশে বিচার হয়, বিচার হয়ে এবার ঠিক আছে, তাহলে এবার দুজন 10,000 করে টাকা জমা দিয়ে দেখ, অথবা ছেলেটার কাছ থেকে আর টাকা নেওয়া হয়, নিয়ে ওইটা নিয়ে আপনি পাতিল কিনে রান্না করে মসজিদে মাদ্রাসায় দুমসে খাইলেন, এটা জায়েজ হবে না। আপনাকে শরীয়তে অধিকার দেয় নাই যে তার উপরে অর্থদণ্ড করবেন। জেনার নির্দিষ্ট শাস্তি আছে, সে শাস্তি আবার চাইলেই গ্রামের মোলামা মাতব্বর শুরু করে দিবেন আর যে কেউ বিচার করা শুরু করে দিবেন, এত সহজ না। এই বিচারটা বিচারিক ভাবে হতে হবে, যেন তেন ভাবে যে কেউ আইন হালাতে তুলে নিতে বা বিচার করা শুরু করেন, তাহলে কি হবে? অনেক অবিচার হবে। বিচারের নাম বহু অবিচার হয় কি হয় না? একটা ভালো মানুষকে জেনার দোষে দোষী বানায় দিলেন, আর অনেক সময় একজন দোষী মানুষকেও নির্দোষ বানায় দিলেন, কারণ সবার হাতে হাতে যদি বিচারের ছড়ি দেওয়া হয়, তখন দেখা যাবে সেটার অপব্যবহার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সঙ্গে তিনি মদিনার শাসক ছিলেন, একই সঙ্গে তিনি প্রধান বিচারপতি ছিলেন। তিনি যখন কোনো বিচারিক আদেশ দিতেন, তখন বিচারের জায়গা থেকে, বিচারকের জায়গা থেকে তিনি দিতেন। অতএব আইন যদি সবাই হাতে তুলে নেয়, তাহলে আপনাকে আমি খুন করব, আপনি আমারে খুন করবেন কেন? আমার দৃষ্টিতে আপনারে খুন করা জায়েজ, আপনার দৃষ্টিতে আমারে খুন করা জায়েজ, দুইটাতে মানুষই তো টিকবো না। আর তাইলে এই জন্য সবাই বিচার যার যার মতো হাতে তুলে নিতে পারেন না। বিচ্ছিন্ন কোনো বিষয়, কেউ এমন কোন অপরাধ করেছে, মানুষের রোষানলে পড়েছে এবং সেই কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে, সেটাতেও যদি সীমালঙ্ঘন হয়, সেটা বিচার্য বিষয়। কিন্তু সচরাচর এই যে জেনার বিচারের নামে গ্রামাঞ্চলে যেটা হয়, সালিসি বিচারের মাধ্যমে, এখানে অর্থদণ্ড আরোপ করা জায়েজ নাই, জায়েজ নাই। অতএব এটা খাওয়া বা এটা ভোগ করাও কি হবে না? জায়েজ হবে না। যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, অর্থাৎ গায়রে মাহরাম, তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয়, সেটা জায়েজ আছে কিনা? আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে, তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা? ভাইরা আমার, পুরুষ পুরুষকে সালাম দিবে, মহিলা মহিলাকে সালাম দিবে, কোনো সন্দেহ নাই। পুরুষ মহিলাকে, যদি পরিবারের মহিলা হয়, অর্থাৎ মাহরাম মহিলা হয়, মা বোন স্ত্রী, তাদেরকে সালাম দিবে। আবার মহিলারাও পুরুষদেরকে সালাম দিবে, মাহরাম পুরুষ হলে মা ছেলেকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, কোনো সমস্যা নাই। যদি পুরুষ আর মহিলা গায়রে মাহরাম হয়, অপরিচিত হয়, যাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা?
তো এটার উত্তর হলো, সাধারণ বিধান হলো এক্ষেত্রেও সালাম দিবে যদি ফিতনার ভয় আশঙ্কা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কণ্ঠে বিশেষ কোমলতা দিয়েছেন, এবং সেই কোমলতার কারণে অনেক পুরুষ, বিশেষ করে যাদের দিল যত বেশি রুগ্ন হয়, তাদের মনে তত বাজে কল্পনা, যাতে জল্পনা, বাজে চিন্তা আসে, এবং অনেক সময় ফিতনার দিকে চলে যায়, কথাবার্তা হয়, আলাপ সালাপ হয়, এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরো অনেক হারামের দিকে মানুষ চলে যায়। এরকম আশঙ্কা যদি থাকে, তাহলে নারী পুরুষ একে অন্যকে এভাবে সালাম দিবে না। যদি দেয় তাহলে মনে মনে জবাব দিবে, যদি জবাব জোরে দিলে ফিতনার ভয় থাকে। বাকি সাধারণ অবস্থাতে জবাব দিতে পারবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, মেয়েরা তারা কথা বলবে, স্বাভাবিক কথা বলতে পারবে, কোরআন আয়াত থেকে বোঝা যায়। তো এই স্বাভাবিক কথার মধ্যে সালামও থাকে। এটা সাধারণভাবে যদি বলা হয়, কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি করা না হয়, বিশেষ কোনো কৃত্রিমতা সৃষ্টি করা না হয়, কণ্ঠের মধ্যে বিশেষ ধরনের আকর্ষণীয় করে ওইটা যদি উপস্থাপন করা না হয়, নরমালি এটা জায়েজ আছে। ফিতনার আশঙ্কা থাকলে এটা করাকে অনেক ইমামগণ, ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। কথা কি বুঝাতে পারছি? অতএব বেগানা পুরুষ, বেগানা নারী একে অন্যকে সালাম যদি দেয়, ফিতনার আশঙ্কা নাই, জায়েজ আছে। কিন্তু ফিতনার আশঙ্কা আছে এরকম হলে, অর্থাৎ আপনার মনে বাজে চিন্তা আসতে পারে, একটা ইয়াং মেয়ে, ইয়াং ছেলে নির্জন জায়গা বা পরবর্তী তাদের সাথে পরিচয় হতে পারে, কথা সামনে বাড়তে পারে, এবং এই সাউন্ডের কারণে, ভয়েসের কারণে নিজের মধ্যে মনে বাজে জল্পনা কল্পনা আসার আশঙ্কা আছে, তাহলে সালাম না দেওয়াই উত্তম। যদি দেওয়া হয়, আপনাকে একটা মেয়ে সালাম দিছে, আপনি জবাব দেওয়াটাকে বিপদের কারণ মনে করছেন, আপনি মনে মনে জবাব দিবেন। অনেকে এই সমস্ত কথা শুনলে মনে করে, এত হিসাব নিকাশ করে দুনিয়াতে চলা যায় নাকি? ভাই, জান্নাত প্রত্যাশী মানুষকে এর চেয়ে বেশি হিসাব করা লাগে। আর যার জান্নাত জাহান্নাম নাই, যার আল্লাহ নাই, যার আল্লাহর প্রতি ঈমান নাই, যে শয়তানের কথা মতো চলে, ও তো নফসের গোলাম, তার খেয়াল খুশি মতো যা খুশি সে করে। আমাদের প্রতিটা পদক্ষেপে চিন্তা করতে, আর এটা একজন নারীর প্রতি সম্মান প্রদর্শন, যে একজন নারী, তার ব্যক্তিত্ব, তার সম্ভ্রম, তার ইজ্জত যাতে কোনো পুরুষ মনে মনে বাজেভাবে তাকে নিয়ে খারাপ চিন্তা করে জেনা করতে না পারে, নিকৃষ্ট চিন্তা তাকে নিয়ে যেন করতে না পারে, ইসলাম তার জন্য সব ব্যবস্থা রেখেছে। এই পর্দার বিধান হলো আমার বোনদের জন্য, মায়েদের জন্য সম্ভ্রম এবং ইজ্জত রক্ষা করবার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য। আর পর্দাহীনতা এটা বেশিরভাগ ক্ষেত্রে নারীকে অসম্মানের দিকে নিয়ে যায়। একজন খোলামেলা পোশাকে চলা নারীকে নিয়ে অজস্র মানুষ রাস্তাঘাটে তার দিকে তাকিয়ে তাকিয়ে, অনলাইনে অফলাইনে তাকে দেখে দেখে মনে মনে তার সাথে জেনা করে। এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার যদি করেন তাহলে বুঝতে হবে হয় মিথ্যাবাদী, আর না হলে রোগ আছে, ডাক্তার দেখাইতে হবে।